কোরআন, এটা বলেন তো কার? এটা কি বাংলাদেশের কোন দলীয় কিতাব? পৃথিবীতে যত রাজনৈতিক দল আছে কোন দলের? কার? জোরে বলেন। না জামাত ইসলামী, সরমনে পিসা হুজুরের, তাবলিগ জামাতের, বিএনপির, জাতীয় পার্টির? কোরআন কার? কোরআন থেকে যদি কথা হয়, ওই কথাটা যদি মনে হয় যে আপনার বিরুদ্ধে গেছে, তাহলে আমাকে ধরে ফেলবেন, রাস্তায় ধরবেন, মামলা করবেন। কোরআনের কথা শোনার পর যদি মনে হয় আপনার বিরুদ্ধে গেছে, তাহলে বুঝতে হবে আপনি ভুল জায়গায় আছেন। কি বলেন? কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের কথা শুনে যদি এমনটা মনে হয় যে কোরআনের কথাটা আপনি যে দল করেন ওই দলের বিরুদ্ধে গেছে, তাহলে বুঝতে হবে কোরআন ঠিক, দল ভেজাল। তাহলে কোরআন বাদ দিবেন না দল বাদ দিবেন? ভাই একটু কথা কর। আল্লাহর কোরআনের কথা শুনে যদি মনে হয় আপনি এতদিন যে পীরের মুরিদ ছিলেন ওই পীরের বিরুদ্ধে গেছে কোরআন, তাহলে পীর বাদ দিবেন না কোরআন বাদ দিবেন? রাজি? কোরআনের কথা আমার বাবার বিরুদ্ধেও যদি যায়, আমার 14 গোষ্ঠীর বিরুদ্ধে যদি কোরআন চলে যায়, তাহলে আমার 14 গোষ্ঠীকে পরিত্যাগ করে আল্লাহর কোরআনের পথে আসবো ইনশাআল্লাহ। এই মানসিকতা আছে? আছে? কিছু কিছু মানুষেরা মাঝে মাঝে বলে, আমাদেরকে বলে যে কোরআনের কথা কোন হুজুর, কিন্তু রাজনৈতিক কথা কোন না। তার মানে হলো কোরআনে বুঝি রাজনীতি নাই। যেই লোকটা এই ফতুয়াবাজি করতেছে, আল্লাহর ওয়াস্তে যদি কোরআনটা বের করে দেন যে বাবা তুই এখানে সূরা ফাতিহাটা পড়ে, তো ওর পায়জামা গরম হয়ে যাবে। কে জীবনেও প্রস্রাব করে পানি নেয় না, এরা মাহফিলের প্যান্ডেলে এসে মাঝে মাঝে বক্তাদেরকে উপদেশ দেয়। কি বলেন? আমি এখান থেকে উদাত্ত আহ্বান জানাবো, এমন কোন মানুষকে অন্তত পক্ষে তাফসিরুল কোরআন মাহফিলের অতিথিও করবেন না যারা কোরআন পড়ে না, কোরআন বুঝে না। কি বলেন? আসুন আমরা কোরআন থেকে আলোচনা শুনবো এবং কোরআনের আলোচনাগুলি অতীতে যা করছি আজ থেকে কোরআনের কথা আমরা 100% মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনা করার জন্য আল্লাহর কোরআন, এই কোরআনুল কারীমের 27 নম্বর সূরা, সূরাটির নাম সূরাতুন নামল, এর 15 নম্বর আয়াত থেকে আপনাদিগকে যে বিষয়টির উপরে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে আল্লাহ তাআলা এই দুনিয়ায় একজন নবী পাঠিয়েছিলেন, তার নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম। নাম শুনেছেন? শুনেছেন? সেই সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব চলাকালীন সময়ে কি ঘটেছিল ওই রাজত্বের আলোচনা করে আমাদের বর্তমান রাজত্বের সাথে মিলায়া নিয়ে আগামী জিন্দেগিতে এই শিক্ষাগুলি আমরা আমল করব ইনশাআল্লাহ।